আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুদ্দিন। আজকের এই ভিডিওতে নবম-দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 3.1-এর 15 নং অঙ্কটি সমাধান করে দেখাবো। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা যারা নবম-দশম শ্রেণীতে পড়ো তারা এই অঙ্কটি খুব মনোযোগ দিয়ে দেখবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে, কেননা এরকম অঙ্ক পরীক্ষায় আসে এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটি। চলুন আর কথা না বাড়িয়ে অঙ্কটি শুরু করি। প্রশ্নটি একটু দেখি। a to the power 4 plus a square b square plus b to the power 4 equal 8 এবং a square plus a b plus b square equal 4 হলে খ a square plus b square খ a b এর মান কত? এই দুইটার মান আমাদের বের করতে হবে। অঙ্কটি দেখতে যদিও কঠিন মনে হয়, কিন্তু অঙ্কটি কঠিন না, আসলে অঙ্কটি খুব সোজা। তোমরা একটু দেখলে খুব সহজে অঙ্কটি সমাধান করতে পারবো। চলুন আমরা অঙ্কটি সমাধান করি। দেওয়া আছে দিয়ে যে দেওয়া আছে, যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখলাম। a to the power 4 plus a square b square plus 4ab equal 8 a square প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 4। এই দুটোকে আমরা একটাকে সমীকরণ নম্বর 1 আর একটাকে সমীকরণ নম্বর 2 দিলাম। এরপর 1 নং সমীকরণ থেকে একটা মান বের করতে হবে। 1 নং সমীকরণ হতে 5। 1 নং সমীকরণটা লিখলাম। লেখার পর a to the power 4-কে ভাঙবো a স্কোয়ার এর উপর আর একটা স্কোয়ার দিলাম প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার প্লাস b to the power 4-কে ভেঙে b স্কোয়ারের উপর একটা স্কোয়ার দিলাম। দেখেন এই লাইনটা যদি আমরা মিলাই তাহলে হয় কি 2 এর 2 গুণ করলে হয় 4, এটা মিলল। এরপর এখানে আছে স্কোয়ার বি স্কোয়ার, বাট আমাদের এখানে আছে দুইটা স্কোয়ার বি স্কোয়ার, তার মানে একটা বেশি লিখলাম। এরপর বি এর সাথে আছে 4, 2 আর 2 গুণ দিলে 4 হয়। এইখানে দেখ বি স্কোয়ার একটা বেশি আছে না, সেজন্য একটা বিয়োগ করে দিলাম। তাহলে এখন এই লাইনটা এই উপরের লাইনের সাথে মিলল। ইকুয়াল 4 a স্কোয়ার প্লাস 2ab প্লাস b হোল স্কোয়ার। আমরা a স্কোয়ারকে a, b স্কোয়ারকে b ধরে একটি সূত্র করলাম। এই সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার সূত্র, কারণ আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b হোল স্কোয়ার। আর a এর উপর স্কোয়ার, b এর উপর স্কোয়ার, তার মানে দুটোটার রেখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলে দুটোটার উপর স্কোয়ার হয়। ইকুয়াল 8 আর 8। মনে রাখবেন এখানে বা দিবেন, কেননা বাক্যের একটা লাইনের মধ্যে দুইটা সমান হয় না, একটা সমান থাকলে আরেকটা বা দিতে হয়। এরপর এটা হচ্ছে এবার এটার একটা সূত্রের মধ্যে পড়ে। সূত্রটা হচ্ছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে a ধরলে a বিকে b ধরলে তো কি হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর ইকুয়াল এটা আছে 8 দিলাম। দেখেন, আর এটাকে আমরা একটু সাজাবো। a স্কোয়ারটা লিখলাম প্লাস a বিটা লিখে বি স্কোয়ারটা 4 লিখলাম। এরপর a স্কোয়ার মাইনাস a বিটা আনলাম, তো প্লাস বি স্কোয়ারটা লিখলাম। এখন আমাদের উদ্দীপকে দেওয়া আছে কি a স্কোয়ার প্লাস ab প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল 4। এই মানটা আমরা বসালাম। বসানোর পর এদিকে আছে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। সেরকম এই 4টা এটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এটা এই সমানের এই পাশে গেলে ভাগ হবে 8 ভাগ a স্কোয়ার মাইনাস ab প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল 8/4। সুতরাং a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 2। 8কে 4 দিয়ে যদি ভাগ করি আমরা 2 হয়। আর এটাকে আমরা সমীকরণ নম্বর 3 দিতে পারি। এটা কেন সমীকরণ 3 দিবে একটু পর তোমরা বুঝতে পারবে। এরপর 2 ও 3 নং সমীকরণ যোগ করে হয়। আমাদের আগে 1 আর 2 সমীকরণ, এখন বের হয়েছে 3 নম্বর সমীকরণ। 2 আর 3 নং সমীকরণ যোগ করলে 2 নং সমীকরণ হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস b হোল স্কোয়ার সমান 4, আর 3 নং সমীকরণ হচ্ছে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 4। এটা কি যোগ করবো? যোগ করলে এখানে a স্কোয়ার একটা, এখানে a স্কোয়ার একটা, দুইটা স্কোয়ার, আর এটা মাইনাস এটা প্লাস কাটা গেল, এখানে দুইটা b স্কোয়ার দিলাম। আর 4-এর সাথে 2 যোগ করলে 6 হয়। এটার সাথে আর এটাতে এটা 2 আছে, দুইটা কমন নিলাম, নিলে হয় কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল 6। এই দুইটা এটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এটা সমানের এই পাশে যদি নিয়ে যায় তাহলে হয় a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 6কে 2 দিয়ে ভাগ দিলে, সুতরাং
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 3। আমরা অলরেডি ক এর মান বের করে ফেললাম। এরপর খ এর মান এইবার এ বি এর মান বের করব। এইবার 2 নং হতে 3 নং সমীকরণ বিয়োগ করে পাই। 2 নং সমীকরণ হতে 3 নং সমীকরণ বিয়োগ করে পাই দিয়ে 2 নং সমীকরণ হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4। আর 3 নং সমীকরণ হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4। দেখো এখন বীজগণিতের ক্ষেত্রে বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন করে দিতে হয়। যেমন মনে করেন এ স্কোয়ারের আগে প্লাস আছে, মাইনাস করতে হবে। এ বি এর আগে মাইনাস আছে, প্লাস করতে হবে। বি স্কোয়ার আগে মাইনাস আছে, প্লাস আছে, মাইনাস করতে হবে। 2 এর আগে প্লাস আছে, মাইনাস করতে হবে। এই তোমরা মনে রাখবে বিয়োগ করার সময় চিহ্নগুলো অবশ্যই পরিবর্তন করতে হয়। এবার দেখেন এ স্কোয়ারের আগে মাইনাস, এ স্কোয়ার আগে প্লাস কাটা গেল। এটার আগেও প্লাস, এ বি এর আগেও প্লাস, এ বি এর আগে প্লাস, তার দুইটা এ বি। বি স্কোয়ার আগে প্লাস, বি স্কোয়ার আগে মাইনাস কাটা গেল, তো 2 এ বি ইকুয়াল 4 থেকে 2 চলে গেলে আর আছে 2। এবার এ বি সমান 2কে এই 2টা গুণ অবস্থায় আছে দেখিলে ভাগ, আর সুতরাং এ বি সমান 2কে 2 দিয়ে ভাগ করলে 1। সুতরাং আনসার ক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3। খ এ বি সমান 1। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটি খুব সোজা। আর তোমাদের যদি অঙ্কটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।